নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। কোথায় যাবেন? নবী বিনে কোনো জায়গার যাওয়ার যত পথ নাই। শরীয়তের জিন্দেগিটা এই মিলাদুন নবী লাগবে। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে ও উম্মতিরা গো, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি রাষ্ট্রীয় জীবনে নবী, ও মুসলমান সংসারের জীবনে নবী, ব্যবসায়ী জিন্দেগির মধ্যে নবী, কর্ম জিন্দেগির মধ্যে নবী, চলাফেরার মধ্যে নবী। নবী বলে উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি। এই জন্য আমার উম্মতের জিন্দেগিটা আমি নবী আগমনে করলাম। আজকে নবী আমার দুনিয়ার মধ্যে আগমন করেছে মুসলিম মিল্লাতের জন্য কল্যাণ কারক, গোটা বিশ্ববাসীর জন্য কল্যাণ কারক। মুনাফিকেরা এখনো চিনতে পারে না আমার নবীরে। এই জন্য ঈমানদারেরা নবী পাইয়া অত্যন্ত খুশি, কারণ সমস্ত জিন্দেগির মধ্যে আমার নবী, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই, আমার দয়াল। ওয়াজ মুখস্থ করো, ওয়াজ থেকে আলম ইয়াজিদ কে ইমাম ফা। নবীজি দুনিয়ার মধ্যে এতিম অবস্থায় এসেছিল। নবীর বয়স আজকে সবে মাত্র 2 দিন। রাসূলের পাক শরীয়ত। এখন বালকদের ওয়াজ বালকরাই তো শোনে। ওয়াজ নবীজি আগমন করেছিল, কথাগুলো বুঝবে, লিখে নিবে, কারণ বাতিলদের সঙ্গে মোকাবেলা তোমাদের করা লাগবে। আমি গুনাহগার, প্রতিদিন তো ওলামা ইকরাম আসবে না, মুসলিম ইমাম সাহেবকে পাবে জুম্মা একদিন, মুখস্থ করবা। এগুলো রাসূলের শান, রাসূলের শাকাত, রাসূলের সমস্ত উচ্চ মাকামগুলো তুলে ধরবা। মক্কা মদিনার ছেলেরা মেয়েরা রাস্তায় নেমেছিল নবীজির আগমনে। হাতের ভিতরে সবুজ পতাকা, হাতের ভিতরে খাজুরের ডাল নিয়ে নবীজির আগমনে তালাআল বাদর আলাইনা, নবীর আগমনে তারা খুশি হয়ে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল। আর নবীর মিলাদের মাহফিলে তোমরা ঘুমাইবে, মানতে পারি না, কারণ নবীর আগমনে খুশি না তোমরা বাবা? এই কথা বলো, খুশি না? তাহলে তোমাদের আনন্দিত হতো। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো নবীজির ভালোবাসায় রাস্তায় নেমে গেছে, রাস্তায় নেমে গেছে। আসমান খুশি, জমিন খুশি, ফেরেশতারা খুশি, সবাই খুশি, কুল কায়নাত সব খুশি হলো। আর সেই নবীর আগমনের জুলুসের মধ্যে এক শ্রেণী বাতিলেরা বাধা দিয়া ক্ষতিগ্রস্ত করলো। এরা বুঝতে পারলো না যে নবীর আগমনে ফেরেশতা কুল খুশি, দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিছে। আকাশের ফেরেশতারা নবীর শানে দুরূদ পড়েছে, ফের আল্লাহ নিজে পড়েছে নবীকে আহলান সাহলান স্বাগতম জানাইছে আমার নবীরে। সেই নবীর স্বাগতমে, নবীর মিলাদের মাহফিলে নবীকে সম্মান করতে হবে কি হবে না? আমার বাজানেরা গভীর মনোযোগ, ওয়াজ বুঝে নিবেন। রাত জেগে জেগে শুধু আমার আপনার মুখের গান আর গজল শুনবেন না, কথাগুলো খেয়াল করবেন। সুর বুঝে লাভ নাই, কথাগুলো খেয়াল রাখতে হবে যে কোন বক্তার কত সুর, কোন বক্তা কত স্টাইলে কথা বলতে পারে, কোন বক্তা কত বানোয়াট কথা বলতে পারে। এইগুলো শোনার দরকার নাই, কারণ বক্তার মুখের ভাষাগুলো রাসূলুল্লাহর এই গ্রহণযোগ্য কোরআন হাদিস দ্বারা আলোচনাগুলো, রাসূলের আগমনের কথাগুলো একটু শ্রবণ করতে হবে, দিলের কান্ডা লাগায় শুনতে হবে। আল্লাহ যেন শোনার মতো, বোঝার মতো তৌফিক দান করে। জোরে বলেন মারহাবা। আমি যে কথাগুলো বলতেছিলাম, নবী নিজে বলেন আমার কথা না, হাদিস শরীফের কথা। নবী বলেন আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে। আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য। কেমনে সংসারে জীবন করবি? ওই
ভালো করে খেয়াল করবেন বাবা, কেমনে রাষ্ট্র পরিচালনা করবি, কেমনে কৃষক কাজ করবে। নবী মাটি কাটছে, নবী মাটি টানছে, নবী বকরি চড়াইছে, নবী রাজত্বই পালন করেছে, বাদশার বাদশা ছিলেন। নবী শুধু পেটে পাথর বেঁধেছে, আবার নবী এমন কাপড় গায়ে দিছে যে কাপড়ের দাম 42,000 দিরহাম। যিনি বাদশারও বাদশা ছিলেন। ও মুসলমান শুনে নাও, নবীজি বিয়ে শাদী করছে, তাদের ছেলে মেয়ে ছিল। সুতরাং কোনভাবে রাষ্ট্রীয় পরিচালনা করবে, কোনভাবে সাংসারিক জীবন করবে, কোনভাবে নবী স্বামী ছিলেন, নবী বাবা ছিলেন, নবীজি দুনিয়ার মধ্যে এইরকম সব হালাতগুলো রাহমাতুল লিল আলামিনের ভিতরে ছিল। এই জন্য নবীর আগমনে গোটা পৃথিবীর মাখলুকাতগুলো খুশি। কিন্তু বাংলাদেশের কিছু মুনাফিকেরা, পৃথিবীর কিছু মুনাফিকেরা রাসূলের আগমনে খুশি হতে পারে নাই। তারা নবীর আগমনে যখন আমরা জুলুস করি, যখন নবীজির মহব্বতে আমরা মিলাদ পড়ি, দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দিই, নবীর শান মানে যখন আনন্দিত লাভ করি, তখন ওই মুনাফিকদের কলিজার মধ্যে যে লাগে, জোরে বলো ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। রাহমাতুল নবী আবার কিছু মুনাফিকেরা কয় নবী মারা গেছেন। নবী কি বলে শুনে নেন, আমার মুখের কথা না। নবীজি বলতেছেন ওফাতি খায়রুল লাকুম, আমি ওফাত হলো, আমি বিদায় নিলাম। আমার বিদায়টাও আমার উম্মতের জন্য কল্যাণকারক। যেহেতু মিলাদুন নবী, ভালো করে আলোচনা বুঝতে হবে। আজকের এই পোস্টারের আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে। সামান্য একটু আলোচনা যদি শুরু করি মুসলমান, রাতকে রাত শেষ হয়ে যাবে, দিনকে দিন চলে যাবে, আলোচনা শেষ করা যাবে না। আমার নবী বলতেছেন মুসলমান, ওমামায়াতি খায়রুল লাকুম, নবী বলে উম্মতিরা শুনে নাও, ওফাতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম। এখন এক শ্রেণী বিদায় অনুষ্ঠান পালন করে, তারা কয় নবীজির আগমনটা পালন করি না, নবীর ওফাতটা পালন করি। কেন পালন? এটাও পালন করতে হবে। নবী কেমনে বলে শুনে নেন। নবী বলেন উম্মতিরা রে শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম, এই দুনিয়া থেকে আমি বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই জন্য পৃথিবীর কোন উম্মত, পৃথিবীর মধ্য থেকে যদি কোন উম্মত মারা দুনিয়ার মধ্যে কোনো ভালো আমল করে, নেক আমল করে, আজকে সংগ্রামবাসী যেমন ভালো একটা কাজ করেছে, নবী ডাকতে বলে উম্মতিরা রে শুনে নাও, শুনে নাও, কোন উম্মত পৃথিবীর মধ্যে যদি ভালো কর্ম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবীজি মুসলমান শুনে নাও, শুনে নাও। নবী বলে আমি আল্লাহর কাছে প্রশংসা করি। আল্লাহ, ওই সংগ্রামবাসী অমুক ব্যক্তি দোয়া করেছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো কর্ম করেছে, আমি আমার উম্মতের হইয়া আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত পৃথিবীর মধ্যে যদি গুনাহের কাজ করে, অন্যায় করে, আমার নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আল্লাহ, অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে, আমি অমুকের তরফ থেকে তওবা করলাম, ইস্তেগফার করলাম, তুমি তারে মাফ করে দাও। তাহলে পৃথিবীর মধ্যে দুনিয়ার জিন্দেগিতে আগমন করেছে, এটা আমার জন্য মঙ্গল। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী, এটাও আপনার আমার জন্য মঙ্গল। কারণ গোটা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ এসেছিলেন রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কার জন্য কে কান্দে? অন্যায় করে ছেলে মাপ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায়, মুসলমান চেয়ারম্যান মেম্বার অন্যায় করে উম্মত ক্ষমা চায় নবীজি আমার। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়। এই নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার
এর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। আওয়াজ নাই, নবীরে চান না, মদিনায় যেতে চান না? আমি আজকে আলোচনা যেটা করি খেয়াল করবেন, নবীজির আগমন, নবীজির ওফাত, কিছু টাচ দিয়ে আমি আলোচনা, অনেক বড় লম্বা আলোচনা করেছি। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি যাব আমি নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ঠিক কিনা? শান আলোচনা করতেছি, ইমানদারের কলিজাটা ঠান্ডা হচ্ছে, মন বড় হচ্ছে, বেঈমানদের আগুন ধরে যাচ্ছে। নবীর শান আলোচনা করতে কান পেতে তারা শুনতেছে, খেয়াল করতেছে, নবীর ভালোবাসার আলোচনা মুনাফিকদের অন্তরে যে লাগতেছে। এর নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে এর এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না, গো যাব আমি সোনার মদিনা, আরো যদি বলেন যাব আমি সোনার মদিনা, এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা, এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, এই সংসারবাসীর মনের যত আশা, ঠিক কিনা? এরে যাব গানা ওই মদিনা, জোরে বলেন ঠিক কিনা? এরে আমাদের যত গুনাহ মাফ করে দাও মাবুদ মাওলা, আমাদের যত গুনাহ মাফ করে দাও, এর মাফ করে দাও মাহফিলের ওসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের ওসিলায়, গো যাব আমি সোনার মদিনা, এর যাব আমি সোনার মদিনায়, আয় যাব আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এই দুনিয়ার মুসলমান, নবী বাদ দেওয়ার কোনো জায়গা নাই, নবী মাইনাস করার কোনো জায়গা নাই, কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই। তাই তো কামেল আলী খাজা ফরিদপুরি বলেন, বাবা এই দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। আজকে নবীর ভালোবাসার নামই হলো ঈমান। একটা হলো আমল, একটা হলো ঈমান। আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, এ মুসলমান শুনে নাও, এই মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন মুড়ির কোনো মূল্য নাই। আপনাদের এলাকা থেকে কত মানুষ মারা গেছে, কত সুন্দর চেহারা ছিল, কত হ্যামসাম যুবক ছিল, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শুধু নিঃশ্বাসটা নাই।
ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন বডির কোনো মূল্য নাই, হাত নাই, পা নাই, আপনার একটা চোখ নাই, কান নাই, একটা পা নাই, রুহু আছে, বডিটার দাম আছে। এই বডিটা কেউ কবরে শোয়াবে না। এই বডিটার মধ্যে রুহু থাকার কারণে মাসকে মাস হাসপাতালের বেডে কান্দে। দেখা যায় 2-4 বছর প্যারালাইসিস হয়ে পড়ে আছে। সন্তানেরা কষ্ট করে কিন্তু বিদায় করে দেয় না। কেন দেয় না? আপনার এই দেহের মধ্যে প্রাণ পাখিটা আছে, ওই বাতাসটা ধরপর করার কারণে বডি সব জায়গা ওয়াসাল হয়ে গেছে। রুহুটা শুধু বুকের মধ্যে ধরপর করে, এই বডিটারে বিদায় করে দেওয়া হয় না। কারণ কেন হয় না? আমরা জানি রুহুটা থাকাকালীনই বিদায় হওয়া সম্ভব নয়। আমার বাবারা আবার দেখতে শুনতে ভালা, বডি ভালা, চোখ ভালা, হাত ভালা, পা ভালা, রুহুটা নাই, বডিটার কোনো মূল্য নাই। সঙ্গে সঙ্গে বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। দেখা যায় মাইকে এলাহান করে যায়, অমুক গ্রাম অমুকবাসী ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ডাকতে বলে অমুক মিয়া অমুক দিন ইন্তেকাল করেছে, মরহুমের জানাজার নামাজ সকাল 10টায় পড়া হবে। শুধু বাতাসটা বাইর হওয়ার কারণে মরহুম হয়ে গেলেন। এ মুসলমান শুনে নাও, এই বডির যেমন মূল্যবান সম্পদ হলো রুহু, বডির যেমন মূল্যবান সম্পদ হলো রুহু, আপনার আমলের সর্বোচ্চ ঈমানটা হলো। এই পৃথিবীর মধ্যে মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। রুহবিহীন যেমন বডির কোনো দাম নাই। কথা হবে না, ওয়াজ মুখস্থ করতে বলছি। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই, রুহবিহীন কোনো বডির মূল্য নাই। বাবা, তদ্রূপ ঈমান একটা আমল, একটা ঈমান আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সব হলো আমল। ওয়াজ শুনতেছেন, এটা হলো আমল। ওয়াজ করতেছেন, এটা হলো আমল। নামাজ পড়ছেন, এটার নাম আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। দান সদকা করেছেন, এটার নাম আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।